এ পর্যন্ত 3 বার বলেও বাইক কিনে দিতে পারিনি, তাই বাবার উপর আজ খুব রেগেছিলাম। রাগ করেই ঘর থেকে বেরিয়ে পড়লাম। এতটাই রেগেছিলাম যে বাবার জুতোটাই পরে বেরিয়ে এসেছি, নিজেও টের পাইনি। মনে মনে ভাবছি, বাইকই যদি কিনে দিতে না পারবেন তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার শখ কেন? হঠাৎ মনে হলো পায়ে খুব লাগছে। জুতোটা খুলে দেখি একটা পেন উঠে আছে, পা দিয়ে একটু রক্ত বেরিয়েছে। আরে এই জুতো পরে বাবা চলে নাকি? তাও আমি চলতে থাকলাম। এবার পাটা ভেজা ভেজা লাগলো। দেখি পুরো রাস্তায় পানি। পা তুলে দেখি জুতোর তলাটা পুরো নষ্ট হয়ে গেছে। বাস স্ট্যান্ডে এসে শুনলাম 1 ঘন্টা পর বাস। অগত্যা বসেই রইলাম সেখানে। হঠাৎ বাবার মানি ব্যাগটার কথা মনে পড়ল, যেটা বের হবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম। বাবা এই মানি ব্যাগে কাউকে হাত দিতে দিতেন না, মাকেও না। এখন দেখি কত টাকা লুকিয়ে রেখেছে এখানে। খুলতেই 3টে কাগজের টুকরো বের হলো। প্রথমটায় লেখা ল্যাপটপের জন্য 40,000 টাকার লোন। কিন্তু আমার তো ল্যাপটপ আছে, পুরনো বটে। দ্বিতীয়টা একটা প্রেসক্রিপশন, যেখানে লেখা নতুন জুতা ব্যবহার করবেন। মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলতো, বাবার উত্তর ছিল, আরে এখনো 6 মাস চলবে এই জুতো। অথচ জুতোতে 2টো পিন মারা, পিনগুলো পায়ে লাগে। এছাড়াও জুতোর নিচের অংশটা ক্ষয় হয়ে যাওয়ায় পানি ঢুকে যায়। তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম। শোরুমের কাগজে লেখা পুরনো স্কুটার বদলে নতুন বাইক নিন। বুঝতে পেরেই বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। এখন আর জুতোটা পায়ে লাগছে না। বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই। জানি বাবা কোথায় আছেন। এক দৌড়ে গেলাম সেই শোরুমটায়। দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে। আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম। বললাম, বাবা আমার বাইক চাই না, তুমি তোমার নতুন জুতো আগে কিনে নাও বাবা। আমি ইঞ্জিনিয়ার হব, তবে তোমার মতো করে পরিশ্রম করে। আমাকে ক্ষমা করে দিও। নিজের আভিজাত্য আর বন্ধু বান্ধব মহলে ঠুনকো স্বীকৃতির লোভে নিজের পিতামাতাকে বলে দিতে যাচ্ছিলাম। বাস্তব জীবন যে এত ভিন্ন, তা বাবা আজ তোমার এই জুতো আর মানিব্যাগটা না নিলে কখনোই বুঝতে পারতাম না। মা হলো এমন একটা ব্যাংক যেখানে আমরা আমাদের রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি। আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।